হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথমেই আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জার্নিতে। তা আজকে কত তারিখ? আজকে 10 তারিখ জানুয়ারি মাসে আমাদের ঘুরতে যাওয়া শুরু হয়ে গেছে। এবং এই ট্রেনটা হচ্ছে মালদা ইন্টারসিটি ভায়া রামপুরহাট। আমরা রিজার্ভেশন টিকিট কেটেছি, দিবেন্দুই মোবাইল থেকে কেটেছে। আর এসি 2 টায়ার সিটিং দেখতেই পাচ্ছ, 441 টাকা টিকিটের দাম, জিএসটি দিয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে। এই প্রথমবার আমি এরকম এই এসি 2 টায়ার সিটিংয়ে যাচ্ছি। এই জানুয়ারি মাসের প্রথম জার্নিতে আমি আর ও যাচ্ছি। আমার বাবা মা যাচ্ছে না, কারণ আমার মায়ের পায়ে খুব ব্যথা, সেই জন্য মা যেতে পারবে না। আর কটা বাজে? 3টে ঠিক ডট 3:25 ছেড়েছি। কিন্তু আমরা কপতি যাচ্ছি। যাই হোক বন্ধুরা, তোমাদের সব আপডেট আজকে দেবো। আছে হাওড়া স্টেশন থেকে উঠেছি, রামপুরহাটে নামবো 7:35 এরকম 40 কি 8টার মধ্যে পৌঁছে যাবো। সে তোমাদের সব জানিয়ে দেবো। তাহলে এখন আমাদের জার্নি শুরু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস আনলিমিটেড ব্লগ। আজকে যাত্রা শুরু। তাহলে চলো তোমাদের সব দেখাবো, তোমাদের সাথে সব শেয়ার করবো। আশা করি তোমরা নতুন বছরে খুব এনজয় করছো। ভালো থেকো, সুস্থ থেকো। চলো পরে আবার দেখা হচ্ছে। এখন ট্রেনটা ব্যান্ডেলে দাঁড়িয়ে আছে। এই যে দেখো প্রচুর হকার উঠেছে, চা, কফি, সিঙ্গাড়া। দিবেন্দু এটা কিনলো। এটা কি গো, কি জিনিসটা? 100 টাকা দাম। আচার এটা আচার কিনলো। ট্রেনে উঠেছিল দাদা। এই দেখো আমার পেছনে চার্জারেরও ব্যবস্থা আছে। এই যে এখানে আলো আছে। আমাদের এখানে বাঙ্কারের ব্যাগও আছে। এখন 5:04 পাল স্ট্রিট স্টেশনে দাঁড়িয়েছে। তা এখন আমাকে দেখতে পাচ্ছ, মাথায় মুড়ি দিয়ে দিয়েছি। ভালোই ঠান্ডা, এসি মানে এসি কামড়া তো ভালো ঠান্ডা লাগছে। এর মধ্যে সোয়েটারটা পরে যাচ্ছে। একটু আগেই একটু মুড়ি খেলাম, মুড়ি মাখা খেলাম, খিদেও পেয়ে গেছে। বাবা সোয়েটারটা পরলে না? ঠান্ডা লাগবে। এসিটাই দেয়, এই যে এইদিকে এসি, ওদিকে এসি। এবার ভেবে মন পাখি জন্মভূমি মায়ের কাছে না আছিস পাখি। জন্মভূমি আসল মহাজ দানা পানি করতে গাই সাজাই মায়ের দেনা ফিরত দেনা, মায়ের দেনা ফিরত দেনা করিস রাজা হাতি। জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস না। রামপুরহাট এসে গেছি। এখন আমরা সব দাঁড়িয়ে আছি, গেটের সামনেই দাঁড়িয়ে আছি। কোন দিকে দেবে? এইদিকে না, এইদিকে দেবে স্টেশন, জানি না। দিবেন্দু অফিস কলিগের কথা বলছিলাম, যে চলে এসেছে। স্টেশনের বাইরেটা দেখো, তারাপীঠের আদলে কি সুন্দর বানিয়েছে। তাদের বাড়ি এসেছি। ইনি হচ্ছেন যে দিব্যেন্দুর অফিস কলিগ দেবজ্যোতি সিনহা।
তা খুব সুন্দর বাড়িটা, রাস্তার ধারে। ও আচ্ছা, ওই যে ট্রেনের আওয়াজ পাচ্ছ, এইদিকে রামপুরা স্টেশনটা, এইদিকে ব্রিজটা, এই ব্রিজের তলা দিয়ে আমরা এসেছি। এই হচ্ছে ওনাদের ছাদটা, এখানে আমরা আজকে থাকবো, কালকে থাকবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে রামপুরহাটে সেকেন্ড ডে। আর সকাল সকাল উঠে পড়েছি, আজকে রাত্রে ঘুমিয়েছি এখন মরা। আজকে সকাল এখন বাজে 8টা বেজে গেছে, একটু আগে ঘুরতে উঠলাম। আজকে কোথায় যাওয়ার প্ল্যান আছে, সে কোথায় কোথায় যাবো তোমাদেরকে বলে দেবো, তোমাদের তো দেখতেই পাবে এমনিতেই, আর তোমাদের সাথে সবই শেয়ার করি। তা এখন সবাই ঘুমোচ্ছে, চলো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে আছি, আমরা ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি, যে আমরা ওইটা দিয়ে এসেছি, ওই রাস্তাটা থেকে আসছি সোজা একদম। দেবজ্যোতি আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আজকে, তোমাদের সাথে শেয়ার করছি সেইগুলোই। বীরভূম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা, জেলাটি বর্ধমান বিভাগের অন্তর্গত উত্তরের জেলা। এই জেলা অতীতে বজ্রভূমি নামে পরিচিত ছিল। এই অঞ্চলটি ছিল এক ঊষর তরঙ্গায়িত উচ্চভূমি। এই জেলাকে প্রায় লালমাটির দেশ বলা হয়। বীরভূম প্রাকৃতিক দৃশ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই জেলার সদর দপ্তর সিউড়িতে, আর অন্যান্য শহরগুলি হলো বোলপুর, রামপুরহাট, সাঁইথিয়া। এখন দেখে নাও আমরা কোথায় এসেছি। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, আর এই রাস্তাটা গেলে হচ্ছে দেওঘর, রাজগীর, বুদ্ধগয়া, নালন্দা, সব এই রাস্তা দিয়ে যাওয়া যায়। তা আমরা এখন যাব বলুটি। তা এই সোজা রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ, এটা দিয়ে যাব। এই আমাদের টোটো দাঁড়িয়ে আছে। এই রাস্তাটা কিন্তু সত্যি সুন্দর না, ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম। না না বন্ধুরা, জাস্ট তোমরা দেখো ভিউটা, চারিদিকটা দেখো। সিউড়ি শহর মোরব্বা এবং আচারের জন্য বিখ্যাত। যে কোনো মেলায় আমরা দেখতে পাই সিউড়ি থেকে আসা বহু আচার, মোরব্বা স্টল। এই মোরব্বা শিল্প ভারত পশ্চিম এশিয়া থেকেই আমদানি করেছে। চিনি শরবতে ফল সংরক্ষণের কৌশলটি মোগলদের আগমনের অনেক আগেই এসেছে। বন্ধুরা চলো এবার তোমাদের অন্য কিছু দেখাই। পথে যেতে যেতে হঠাৎ টোটো থামিয়ে চলে এলাম এই জায়গাটায়। এখানে কি দেখছো বলো তো? হ্যাঁ, একটা ধ্বংসপ্রায় বাড়ি বা ঘর বললেই চলে। দেবজিতের থেকে জানতে পারলাম এটি হলো ব্রিটিশদের আমলে ব্রিটিশদের তৈরি গুপ্ত ঘাঁটি। এখানে তারা সৈনিক নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে ঘাঁটি তৈরি করেছিল, যাতে কেউ জানতে না পারে। এই রকম ঘাঁটি এখানে অনেক আছে। বিশাল বড় মাঠের মধ্যে এই ঘরগুলো আমরা দেখতে চলে এলাম। তোমাদেরকে আমি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। আর আমার গায়ে না পুরো কাঁটা দিয়ে উঠছে, মনে হচ্ছে চোখের সামনে ব্রিটিশ আমলের দৃশ্যগুলো ভেসে উঠছে। আর এই ঘাঁটিগুলো যাতে দেখা না যায় তাই জন্য বড় বড় গাছ এই ঘরগুলোকে পুরো ঘিরে থাকতো। অবশ্য ব্রিটিশদেরই এগুলো কীর্তি। আর এক জায়গায় নিয়ে চলে এসেছি তোমাদেরকে, দেখো পুরো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে আর একটা ঘর। বন্ধুরা তোমাদেরকে নিয়ে আমি চলে এসেছি এখন মৌলিক্ষা মন্দিরে। তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিই, তারপর আমরা ভেতরে প্রবেশ করব। আমরা এখন চলে এসেছি মূলটি গ্রামে। বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত এই গ্রামটা রামপুরহাট থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামেই অধিষ্ঠান করেন মা মৌলিক্ষা। এটি একটি সিদ্ধপীঠ। এই সিদ্ধপীঠে কালী পুজোর দিন মা মৌলিক্ষাকে কালীরূপে পুজো করা হয়। দীপাবলিতে সারাদিন ধরে চলে মায়ের পূজার্চনা। দুপুরে মায়ের ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যায় চলে আবার আরতি। নিশিরাতে চলে আবার মায়ের পুজো। সন্ধ্যাবেলা মৌলিক্ষা মন্দিরের বাইরে দীর্ঘ সময় ধরে আতশবাজি পোড়ানো হয়। এই আতশবাজি দেখতে দুই রাজ্য থেকে হাজার হাজার মানুষ আসে। মৌলি অর্থাৎ মস্তক এবং ইক্ষা অর্থাৎ দর্শন, এই দুটি শব্দের যোগেই মৌলিক্ষা শব্দটির সৃষ্টি হয়েছে। এই দেখো বন্ধুরা, মা মৌলিক্ষা অপরূপ লাবণ্যময়ী দেবী মস্তক মন্দিরের বেদিতে রয়েছে, দেখো। আর তোমাদের দেখাই, দেখো
এইখানেই ভোগ খাওয়ানো হয়। কত লোকে দেখো ভোগ খাচ্ছে, এই সামনেটাও ভোগ খাচ্ছে। কথিত আছে মৌলিক্ষা মায়ের কাছে সাধক বামাখ্যাপা প্রথম সিদ্ধি লাভ করেন, তাই মূলটি মৌলিক্ষা মায়ের মন্দির হলো সিদ্ধপীঠ। মৌলিক্ষা মন্দিরে বামদেবের সাধনা কক্ষটি আজও রয়েছে। সেখানে বামদেবের ব্যবহৃত ত্রিশূল, শঙ্খ আজও রয়েছে। সাধক বামাখ্যাপা তারা মাকে বড় মা ও মা মৌলিক্ষাকে ছোট মা বলে ডাকতেন। এই দেখো আমাদের সামনে চলে এসেছে মায়ের ভোগ। রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, 5 মিশালির তরকারি, আর শেষ পাতে রয়েছে টমেটোর চাটনি আর ভাতের পায়েস। বন্ধুরা খুব সুন্দর খেলাম। এই যে এই মন্দিরটা দেখছো, এখানে তোমরা হয়তো অনেকেই আসছোনি, আর যারা এসেছো তারা তো জানোই। আর তোমাদের একটা কথা বলে দিই, এখানে ভোগ খাওয়া হলো, তোমাদের দেখালাম। খুব সুন্দর খাবার, একদম মানে কি বলবো, মায়ের ভোগ যা হয় আর কি। আর এখানে কিন্তু সকালবেলায় বুক করতে হবে ভোগের জন্য, একটা কুপন দেবে, সেই কুপন নিয়ে আসতে হবে। আমার খুব ভালো লাগছে। তোমরা তারাপীঠে তো আসোই, খুব সুন্দর, তোমরা একবার ঘুরে যাও, তোমাদের খুবই ভালো লাগবে। আর তারাপীঠ তো যাওই। আর এটা কিন্তু আমরা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে এলাম, তোমরা দেখতেই পেলে। এবার আমরা অন্যদিকে যাব, তোমাদের দেখাচ্ছি, আরও অনেক মন্দির দেখব। তাহলে চলো আমার সঙ্গে থাকো। মালতী মন্দিরগুলো হলো 72টি বিদ্যমান মন্দিরের একটি গোষ্ঠী। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ছোট নাগপুর মালভূমির পূর্ব অংশে দুমকা জেলার শিকারিপাড়ার কাছে মালতী গ্রামে এটি রয়েছে। 17 এবং 19 শতকের মধ্যে নির্মিত হয়েছিল এই মন্দিরগুলো। বাজ-বসন্ত রাজবংশের রাজারা তাদের রাজধানী মালতীতে এই মন্দিরগুলো তৈরি করেছিলেন। তাদের পারিবারিক দেবতা দেবী মৌলিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। মন্দিরগুলির মধ্যে মৌলিক্ষা ছাড়াও শিব, দুর্গা, কালী, বিষ্ণু ইত্যাদি দেবতা দেবী বিরাজমান করছেন। এই মন্দিরগুলির ইতিহাস সরাসরি মালতী রাজ্যের উপহারের সাথে যুক্ত, যা তখন কর মুক্ত রাজ্য নামে পরিচিত ছিল, যেটি গৌড়ের মুসলিম শাসক আলাউদ্দিন হোসেন শাহ বসন্ত নামে এক ব্রাহ্মণকে দিয়েছিলেন। 1495 থেকে 1525 তার বাজ রক্ষা করার জন্য এবং তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। ফলস্বরূপ বসন্তকে রাজা প্রত্যয় দেওয়া হয়েছিল এবং রাজা বাজ বসন্ত বলা হয়েছিল। বসন্ত একজন ধার্মিক ব্যক্তি হওয়ায় তিনি প্রাসাদের পরিবর্তে মন্দির নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে তার পরিবার 4টি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় এবং তাদের মালতীতে মন্দির নির্মাণ করতে থাকেন। এই গ্রামে 108টি মন্দির নির্মাণ করা হয়েছিল। 350 মিটার ব্যাসার্ধের মধ্যে সমস্তই ভগবান শিবের উদ্দেশ্যে। 108টি মন্দিরের মধ্যে শুধুমাত্র 72টি মন্দিরই এখন দাঁড়িয়ে আছে। এখানে অনেক মন্দির ভেঙে গেছে, এই দেখো অনেক মন্দিরকে আবার সুন্দর করে মেরামত করা হচ্ছে। বাকি 36টি মন্দির হারিয়ে গেছে। মন্দিরগুলি মহাভারত ও রামায়ণ এবং দুর্গা মহিষাসুরের যুদ্ধের পর্বের ভাস্কর্য দিয়ে সজ্জিত করা হয়েছে। মন্দিরে কিছু জায়গায় গ্রামের জীবনের দৃশ্য খোদাই করা হয়েছে। মন্দিরগুলিতে আবার কয়েকটি শিলালিপিও রয়েছে, যা মন্দিরগুলি নির্মাণের বিবরণ এবং সেই সময়ের সামাজিক রাজনৈতিক ইতিহাসের বিবরণ দেয়। আমরা 3 জনে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তোমাদের দেখাচ্ছি, দেখো বন্ধুরা, চতুর্দিকে মন্দির, এখানে ওখানে মন্দির ছড়িয়ে আছে, বিভিন্ন দেবদেবীর মন্দির। কিন্তু তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে বলো। ভালো লাগলে কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট আমার চাই। আর এখানে দেখো রাজার বাড়ি লেখা আছে। আমার মনে হয় রাজার বাড়ি ওই যেটা তোমাদের দেখালাম আগে, সেই বাড়িটাই। সাদা লাইনটার এই পার্টটা হচ্ছে ঝাড়খণ্ড, ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এই দেখো বন্ধুরা, এই সাদা দাগটা ক্রস করে আমরা ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে এই ঢুকে পড়লাম। এই যে লাল মাটি, এই তো পুরো লাল, মাটিটা কালার আলাদা। হ্যাঁ, লাল মাটি। এই দেখো লাল মাটি, এই যে লাল মাটির রাস্তা।
এই লালমাটির রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। বীরভূম মানে লালমাটির দেশ। এখানে খেজুর গুড় তৈরি হচ্ছে, আমরা দেখতে এসেছি। খেজুর রস থেকে খেজুর গুড়, ধোঁয়াটা শুরু করবো। এই যে উনুনটা, এটা উনুনটা, বাবা আগুনটা দেখো। হ্যাঁ, এই পুরো কুটবে, শক্ত হবে, তারপরে এটাকে আবার নাড়বে। এই কতক্ষণে হবে গুড়টা দাদা? এটা মোটামুটি জাল হবে 4 ঘন্টা। 4 ঘন্টা, তারপর গুড় হবে। আচ্ছা, এটা কি গুড় হচ্ছে? এটা হবে ঝোলা গুড়। ঝোলা গুড়? হ্যাঁ, যদি মনে করি যে পাটালি করতে পাটালি করা যাবে। পাটালি তো করা যায় তো। হ্যাঁ, কোনো ব্যাপার নাই। হ্যাঁ, এখানে অরিজিনাল গুড় পাওয়া যায়, বুঝলেন? তো নামটা বলে দাও। আমার নাম খোরশেদ শেখ, বাড়ি হয়েছে দেবগ্রাম। আচ্ছা, এই উনুনটা এত বড় কেন করো? এই যে এটা বসানোর জন্য? এখানে আমরা যে গুড়টা বানাচ্ছি, হ্যাঁ, এখানে অপর তুমি বারকার দেখুন নোংরা কিচ্ছু করবে না, এরকমই আখাটা বানানো আছে। আচ্ছা, ঠিক আছে। বলছি এটা যে খোলা অবস্থায় যে নোংরা পড়ছে, তাহলে কি হবে? না, ছেঁকে তুলে দেবো তো। আচ্ছা, ছেঁকে তারপর? ছেঁকে তুলে দেবো, আবার ফের যখন গুড় হবে তখন আবার ফের ছেঁকা হবে। আচ্ছা, তারপরে গুড় বিক্রি। ও, তোমাদের এখন গুড় আছে, রেডিমেড এখন গুড় আছে? ও কি ভেতরে? একদম সুগার ফ্রি মাল, সুগার ফ্রি। সিরিয়াস বলছি। এই তোমার কি কত নিচ্ছ গো গুড়, ঝোলা গুড়? গুড় হয়েছে 150 টাকা কিলো ঝোলাটা। আচ্ছা, আর পাটালি হয়েছে 170 থেকে 60। পাটালি? হ্যাঁ, পাটালি 170 থেকে 60 কি কেজি? কেজি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখানে কাটা হইলে কাটা হিগুলো। হ্যাঁ, এত বড় কাটা, এত বড়। হ্যাঁ হ্যাঁ, ঠিক, এত বড়। হ্যাঁ, এটা ঢুকলো, এটা পুরো ফুল ঢুকে গেল। হ্যাঁ ঢুকে গেল। কেটি তারপর বার কিছু হলো, দুটো সেলাই হলো এখানে। তোমার? হ্যাঁ, বাবা, খেজুর কাটা যেখান দিয়ে ঢুকবে, ও ভেতরে যদি ঢুকে যায়, হ্যাঁ। যদি অর্ধেক বেরিয়ে থাকে তাহলে বার করে নিলে, আচ্ছা। যদি ভেতরে ভেঙে ঢুকে যায় তাহলে নড়াচড়া যেরকম করবে রক্তের সাথে চলতে থাকবে। তারপর কি হবে? যন্ত্রণা করে বুঝতে পারবে না। তারপর? তখন ওই সেখানটা বাদ দিয়ে সেই অন্য জায়গা থেকে এক্সরে করে দেখতে হবে কাটা কোথায় আছে, সেখান দিয়ে বার করতে ও হবে। মাই গড, এটা তো জানতাম না। হ্যাঁ, এই রক্তের সাথে এই যে পুরো টিনে গুড় আছে, এটা এই গুড়, এটা এখান থেকে তুলে তোমায় দিয়ে দেবে। গন্ধ না? এটা পাটালি, চলো। এটা পাটালি। এই যে আমরা বেরিয়েছি, এটা হচ্ছে রামপুরহাটের রাস্তা, ওই পেছনটা দিয়ে এলাম। এবার আমরা এটা ঘুরতে বেরিয়েছি। দিবেন্দু দেবজ্যোতি আছে সামনেই। মন্দির আছে, এই যে ব্রিজটা তোমাদের কাল রাত্রে দেখাতে পারিনি, এই ব্রিজটা। এই যে মন্দির আছে, মা কালীর মন্দির। এই ট্রেনটা যাচ্ছে, রামপুরহাট স্টেশনে ঢুকবে।